বিদেশি তহবিলে স্ফীত হয়ে কংগ্রেস দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। গভীর চক্রান্ত চলছে দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে ধ্বংস করার। আজ কংগ্রেসকে নিশানা করে এমনই অভিযোগ তুলল প্রদেশ বিজেপি। সংবাদ মাধ্যমের সামনে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে কি বলছেন প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়, দেখুন। আপনারা সকলে জানেন, ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার যে চেষ্টা চলছে, ভারতবর্ষের অগ্রগতিকে রক্ষার যে চেষ্টা চলছে, আপনারা সকলে, আপনারা প্রেস মিডিয়া, আপনারা সকলে জানেন, আপনারা অবগত আছেন যে ভারতবর্ষের বর্তমান কি পরিস্থিতি করতে চাইছে। বাংলাদেশের মতো পরিস্থিতি করতে চাইছে, নেপালের মতো, চাইছে শ্রীলঙ্কার মতো। কিন্তু ভারতবর্ষের গণতন্ত্র সুরক্ষিত আছে মোদিজির হাতে, এবং ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক, ভারতবর্ষের প্রত্যেকটা অংশের মানুষ, খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে শ্রমজীবী মানুষ মোদিজির পক্ষে আছে। আপনারা দেখবেন যে চক্রান্ত কতভাবে ডিপ স্টেটের মাধ্যমে, রাহুল গান্ধী থেকে শুরু করে যশোর বিভিন্ন মিটিং, আপনারা জানেন, মিডিয়া জানে যে কোন সময় বিদেশে যাচ্ছে, বিদেশে গিয়ে কি ধরনের চক্রান্ত করছে, কি ধরনের মিটিং করছে, ওখান থেকে ফান্ডিং নিয়ে এসে এনজিওর মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিভাবে অস্থির করার চেষ্টা করছে। এরকম বহু ঘটনা, বহু উদাহরণ আমি বলতে পারি আপনাদের। তো এই বর্তমানে একটা এজিটেশন চলছে দিল্লিতে। তো সেই এজিটেশন যেটা চলছে, সেই এজিটেশন সম্পর্কে কথা বলা হোক, কিন্তু সেই এজিটেশন সম্পর্কে কথা বলা হচ্ছে না। হিন্দুত্ব বিরোধী কথা বলা হচ্ছে, মোদিজি বিরোধী কথাবার্তা বলা হচ্ছে, এবং কার জন্য তারা সেখানে একত্রিত হচ্ছে সেই কথাটুকু তারা বলতে পারছে না। তো এটা একটা চক্রান্ত তারা করছে ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার, যেটা ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা যুব মোর্চা, ভারতীয় মহিলা মোর্চা থেকে শুরু করে সমস্ত অংশের কার্যকর্তারা তার প্রতিহত করবে, তার ধিক্কার জানায়। কালকে রাতের বেলা আমাদের প্রধানমন্ত্রীর বাসভবনে কংগ্রেস গিয়ে একটা ঘেরাও করার চেষ্টা করেছে, যেন ইন্টারন্যাশনাল যেন তারা অ্যাটেনশন নিতে পারে, এবং ভারতবর্ষ সম্পর্কে কুরুচিকর মন্তব্য তারা যেন বিদেশের মাটিতে করতে পারে, এবং ভারতবর্ষকে চক্রান্ত করে শেষ করার একটা প্রয়াস নিয়েছে। কালকে কংগ্রেস যে কাজ করেছে তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই। আমরা দেখেছি কংগ্রেসের ইতিহাস, কংগ্রেস বারবার কিভাবে দেশকে বিক্রি করেছে, কিভাবে করাপশন করেছে, দলীয় এবং পরিবারতন্ত্রের মাধ্যমে পুরো দেশকে চালাতে চাইছে।